হেফাজত করতাম। মেহরবানি করে মাগরিব পর্যন্ত অনর্থক কাজ থেকে বাঁচিয়ে থাকা যান। এই পুরা দিনটা আল্লাহর কাছে মকবুল দিন। যখনই দোয়া করবো বন্ধু, আল্লাহ তার দোয়ারে কবুল করবে। আজকের দিন শাওয়ালের রোজা, আর আজকে থেকে একটা সংকল্প করা যে আল্লাহ আমরা জীবনের যে ত্রুটি বিচ্ছুতি যেগুলো হয়েছে এই রমজান শরীফের খাতিরে আমরা সেই ত্রুটি বিচ্ছুতি গুনাহ খাতারে তুমি মাফ করে দেব। বাকি জিন্দগি আমরা তোমার পছন্দিতা পথে চলবার তৌফিক দান করে দাও। আমরা এই বিষয়ে চিন্তা করতাম, খেয়াল করতাম। যারা মা বাবা বাড়িতে আসেন তারা ঈদের শুভেচ্ছা করতাম, এই মোবারক জানাইতা, কুশলাদি বিনিময় করতাম, খুশি করতাম। এই খুশি কোনো আপত্তি নাই, কিন্তু খুশিটা নোংরামের খুশি নাই, কোন উৎসাহের খুশি নাই, শরীর খুশি, শরীয়তের সীমার ভিতরে থাকিয়া খুশি উদযাপন করা, আনন্দ করা। এর হইলে খাওয়ানি খাওয়া, কুশল বিনিময় করা, মুসাফা করা। আমরা অনেকে এক হাত দিয়ে হ্যান্ডশেক করি, এটা সুন্নত নাই। মুসাফা হইল দুই হাত দিয়া মুসাফা করা। আর ফরিদে দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমরা এবং তোমাদের মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই দোয়া করতা, মুসাফা করতা। আর মুসাফা কাজী যতক্ষণ মুসাফা করে, মুসাফা সমাপ্তি লগ্নে আল্লাহ পাকে 2000 গুণের আল্লাহ জড়াইয়া। এবং আরেকটা কারণ লোক যে এই দুই ব্যক্তির মাঝে আল্লাহর রাস্তায় যে মহব্বত হয়েছে, এই মহব্বত যদি জায়গা থাকে দুই ব্যক্তি বিচ্ছিন্ন হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় যেদিন রোজে কিয়ামত হইব সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না। সেই দিন এই পরস্পর দুই ব্যক্তি আল্লাহর রাস্তায় মহব্বত করিলে আল্লাহ তার বিশেষ ছায়া দান করে দিবা। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকে তার যৌবন আল্লাহর গোলামি কাটাইছে তারা আল্লাহ ছায়া দান করবা। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের লগে লাগাইয়া বইতে আছে, ওটা মসজিদের টান যার অন্তর আছে, আল্লাহ সেই ব্যক্তিরা সেই ছায়া দান করবা। সাকুর মানুষ, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ, ন্যায় বিচারক, ইনসাফওয়ালা মানুষ। সমাজে বড় অভাব করবে, কিয়ামত যত কাজ হইব মানুষের উৎপাদ তত বাড়িব।